আলামিন বলতেছেন, তোমরা ভয় করবে আল্লাহকে এবং দুনিয়ার জমিনে যারা সত্যবাদী, দুনিয়ার জমিনে যারা ঈমানদার, তাদের বন্ধু হিসাবে তোমরা থাকবে। আমরা কি দুনিয়ার জমিনে ঈমানদারদের বন্ধু হয়ে থাকতে পারি? আমরা লক্ষ্য করলে দেখি এই পৃথিবীর ভিতরে ঈমানদারদের সংখ্যা কম, এই দুনিয়ার জিন্দেগিতে নামাজিদের সংখ্যা কম। এই দুনিয়ার জিন্দেগিতে যারা হজের পথে রওনা দেয়, যারা যাকাতকে প্রতিষ্ঠিত করে, তাদের সংখ্যা কম। এই দুনিয়ার জমিনে বিবাহ শাদীর সংখ্যা কম, জিনা ব্যভিচার বেশি, ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে হজের সংখ্যা কম, হজ করতে যেতে চায় না, অথচ ভ্রমণ করতে যায় বিভিন্ন দেশে। অথচ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত দেশকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত শহরের মধ্য থেকে, সমস্ত দেশের মধ্য থেকে মক্কা মদিনাকে শ্রেষ্ঠত্ব শহর হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমিন বলতেছেন, বান্দা বান্দিরা, তোমাদের সামর্থ্য হয়ে যাবে তোমাদের সম্পদকে ব্যয় করে তোমরা কাবাকে তাওয়াফ করবে, রহমাতুল লিল আলামিনের রওজা মোবারককে তোমরা জিয়ারত করবে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় থাকার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলনামায় নেকিগুলা লিখতেই থাকবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হজের যাত্রীরা যারা আছেন, হজের সংখ্যা খুবই কম। দুনিয়ার জিন্দেগীদের দিকে যদি আমরা তাকাই, দুনিয়ার মানুষেরা জিনা ব্যভিচারের ভিতরে এমন ভাবে পড়ে গিয়েছে। দুনিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, মানুষ সুদের ভিতরে অঢল পরিমাণ পড়ে গিয়েছে। অথচ যাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজের ভিতরে যাকাতকে চালু করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আহকামে জাহিরের ভিতরে তোমরা যাকাতকে প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে। তোমাদের সম্পদের ভিতরে যদি এই সম্পদের মধ্য থেকে যাকাতের অংশ বের করে যদি তোমরা এই যাকাত যারা প্রাপ্য আছে তাদেরকে যদি তোমরা পৌঁছাইয়া দাও, এই যাকাতের অংশ যদি তোমরা তাদেরকে পৌঁছাইয়া দাও, তোমাদের সম্পদটা পরিশুদ্ধ হয়ে যাবে এবং সম্পদের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি থেকে বহুগুণ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আজকে সমাজের ভিতরে বাতিলের পথেই মানুষের আগমন সবচাইতে বেশি। আজকে মানুষ দুনিয়ার জমিনে মানুষকে দেখানোর জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত এইগুলা করে থাকে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিয়ামতের ময়দানে এই নামাজীদেরকে ডাকা হবে, কিয়ামতের ময়দানে হজ পালনকারীদেরকে ডাকা হবে, রোজা রাখনেওয়ালাদেরকে ডাকা হবে, যারা দান সদকা করতো তাদেরকে ডাকা হবে। যাদেরকে বলা হয়েছিল আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত ইবাদতগুলো করো, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য না করে মানুষকে দেখানোর জন্য সেইগুলা করেছিল। কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আগুনের যেই শিকলিটা আছে, আগুন দ্বারা উত্তপ্ত করা হয়েছে, ওই শিকলি দিয়ে এই নাফরমান গুলাকে পায়ে বেঁধে টানতে টানতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বলতেছেন, আবু হুরায়রা কান্না করে দু চোখের আল্লাহু আকবার। আবু হুরায়রা বলতেছেন, নবী সত্যই বলেছেন,
অবশ্যই নবী সত্যি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই নাফরমানদের সাথে এমন অবস্থা করবেন। আমার ভাইরা, এজন্য পৃথিবীতে আমরা এসেছি ইবাদতটা করব শুধুমাত্র আল্লাহর রাজি খুশি আর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। ভাইরা আমার, আর এই পৃথিবীর জমিনে আত্মশুদ্ধি আমাদেরকে অর্জন করতে হবে। নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু অন্তরের ভিতরে হিংসা আছে, অন্তরের ভিতরে অহংকার আছে। নামাজ পড়লাম, আবার যে বিড়ি খাই তার সাথে দিলাম, এমন করলে হবে কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার জমিনে যার সাথে যার মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে হাসর করাবেন। আজকে দুনিয়ার স্বার্থের জন্য একজন নেশাখোর, একজন ইয়াবাখোর, বাবাখোর বহু আছে। আজকে স্বার্থের জন্য একজন বেঈমান যে সব সময় ইসলামকে নিয়ে কটূক্তি করে, আজকে স্বার্থের জন্য একজন ফিতনাবাজ যে সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করতে চায়, আজকে এমন একজন চা বদমাইশ যে সমাজের ভিতরে লুচ্চামি করে বেড়ায়, পরকিয়া করে বেড়ায়, নিজের স্বার্থের জন্য এমন সব লম্পট আর বেয়াদবের সাথে মানুষের চলাফেরা। ভাইরা আমার, কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলতেছেন সত্যবাদী ইমানদারদের বন্ধু হিসাবে তোমরা থাকো। আল্লাহ তো বলেন নাই জিনাকারীর সাথে বন্ধুত্ব করো, আল্লাহ তো বলেন নাই সমাজের ভিতরে যে লম্পট তার সাথে বন্ধুত্ব করো। আল্লাহ বলতেছেন ইমানদারদের সাথে বন্ধুত্ব করো, যারা দুনিয়ার জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোত্তম চেষ্টা করে, তাদের হাতকে তোমরা শক্ত করো। যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ভাবে দুনিয়ার জমিনে লড়াই আর সংগ্রাম করে, তাদের পাশে দাঁড়াও, তাদের বন্ধু হিসাবে তোমরা থাকো।